প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা পেয়ে বাজিমাত করতে পারলো না আফগানিস্তান। দুর্দান্ত পারফরমেন্স করে সেমিফাইনালে জায়গা পেলেও প্রথম সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জাজনক পরাজয় দিয়ে বিদায় নিতে হলো এবারে টি-20 ক্রিকেট বিশ্বকাপ থেকে। অপরদিকে 2022 টি-20 ক্রিকেট বিশ্বকাপের বদলাটা নিলেন এবার টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিপক্ষে। সর্বশেষ সেমিফাইনাল 1 ও সেমিফাইনাল 2 ম্যাচ শেষে ফাইনালের জন্য চূড়ান্ত হয়েছে দুইটি দল। এবারের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অংশগ্রহণ করবে দক্ষিণ আফ্রিকা ও টিম ইন্ডিয়া। সর্বশেষ টি-20 ক্রিকেট বিশ্বকাপের 54তম ম্যাচ শেষে টি-20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 27 জুন বৃহস্পতিবার টি-20 ক্রিকেট বিশ্বকাপে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর এই ম্যাচ দুটি ছিল টি-20 ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ, যেখানে দিনের প্রথম ম্যাচে অর্থাৎ সেমিফাইনাল 1 ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 9 উইকেটের বড় ব্যবধানের পরাজয় দিয়ে এবারে টি-20 ক্রিকেট বিশ্বকাপের মিশন শেষ করলো আফগানিস্তান। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় মার্কো জেনসন। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে ও টি-20 ক্রিকেট বিশ্বকাপের 54তম ম্যাচ, যেটি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ছিল, এই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে 68 রানের বড় ব্যবধানের জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ার অলরাউন্ডার অক্ষয় প্যাটেল বা আকসার প্যাটেল। তো টি-20 ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে ইন্ডিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে টি-20 ক্রিকেট বিশ্বকাপের 54তম ম্যাচ শেষ হয়েছে। এই 54তম ম্যাচের মধ্য দিয়ে কিন্তু নির্বাচিত হয়েছে দুইটি দল ফাইনালের জন্য, যেখানে কিন্তু এবারে টি-20 ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করতেছে তারা কিন্তু গ্রুপ পর্ব ও সুপার 8 উভয় ক্ষেত্রে কিন্তু অপরাজিত। এবারে 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপে এখনো কোনো ম্যাচ হারেনি দক্ষিণ আফ্রিকা ও ইন্ডিয়া। তো ফাইনাল ম্যাচে কোন দল অপরাজিত থেকে এবারে টি-20 ক্রিকেট বিশ্বকাপের শিরোপাটা জিতে নেয়, এটি কিন্তু দেখার বিষয়। তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে সেটি জানাতে ভুলবেন না। তো আমরা আজকের এই ভিডিওতে সেমিফাইনাল ম্যাচে অংশগ্রহণ করা যে 4টি দল তাদের পারফরমেন্স দেখবো সেমিফাইনাল ম্যাচের, এবং সেই সাথে দেখে নেব ফাইনাল ম্যাচে ইন্ডিয়া ও দক্ষিণ আফ্রিকা যে অংশগ্রহণ করবে তাদের বিগত পরিসংখ্যানটা কেমন ছিল, ইন্ডিয়া ও দক্ষিণ আফ্রিকার হেড টু হেড পরিসংখ্যান কেমন, এগুলোর সাথে ফাইনাল ম্যাচ যে ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে সেই ভেন্যুর পিচ রিপোর্টটা কেমন, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো চলুন প্রথমে আমরা দেখে নেই প্রথম সেমিফাইনাল ম্যাচের ফলাফল। তো প্রথম সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল আফগানিস্তান, যেখানে টস জিতেছিল আফগানিস্তান। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানরা, যেখানে তারা 11 ওভার 5 বল ব্যাট করে তারা 10 উইকেটে মাত্র 56 রান সংগ্রহ করতে সক্ষম হয়। তো 56 রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। তো 57 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা মাত্র 8 ওভার 5 বলে মাত্র 1 উইকেট হারিয়ে 60 রান সংগ্রহ করে 9 উইকেটের বড় জয় তুলে নেয় 67 বল হাতে থাকতেই। তো এই যে আপনার প্রথম ইনিংসে আফগানিস্তানের ব্যাটসম্যানদের যে পারফরমেন্স, সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন রহমানুল্লাহ গুরবাজ তিনি 3 বল খেলেছেন, কোনো রান করতে পারেনি। অপরদিকে ইব্রাহিম জারদান তিনি 5টা বল খেলেছেন, রান করেছেন 2। অপরদিকে গুলবাদিন নাইব 8 বল খেলে রান করেছেন 9। এরপর কিন্তু আজমতুল্লাহ ওমরজাই 12 বলে রান করেছেন 10। এরপর মোহাম্মদ নাবি 3 বল খেলেছেন, কোনো রান করতে পারেন নাই। এরপর এন খারত তিনি 7 বল খেলে 2 রান করেছেন। এরপর করিম জান্নাত 13 বলে 8 রান করেছেন। রাশিদ খান 8 বলে করেছেন 8 রান। নূর আহমেদ 2 বল খেলেছেন, কোনো রান করতে পারেন নাই। নাভিনুল হক 8 বলে করেছেন 2 রান। ফজল হক ফারুকি 2 বলে করেছেন 2 রান। তো এই ছিল কিন্তু আপনার আফগানিস্তানের ব্যাটিং ইনিংস প্রথম সেমিফাইনাল ম্যাচে, যেখানে কিন্তু ডাক রয়েছে তিনটি ডাক রয়েছে। তো এখানে কিন্তু কোনো গোল্ডেন ডাক নেই, 3টি ডাক থাকলেও কোনো গোল্ডেন ডাক নেই। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আফগানিস্তানের প্রথম উইকেটটা পড়েছে কিন্তু মাত্র 4 রানে প্রথম ওভারের 6ষ্ঠতম বলে কিন্তু রহমানুল্লাহ গুরবাজের প্রথম উইকেটটার পতন ঘটে। এরপর দ্বিতীয় উইকেটের পতন ঘটে 16 রানে। এরপর 20 রানে তৃতীয় উইকেটের পতন ঘটে। এরপর 20 রানে আবার চতুর্থ উইকেটের পতন ঘটে। এরপর 23 রানে পঞ্চম উইকেটের পতন ঘটে। এরপর কিন্তু 6ষ্ঠ উইকেটের পতন ঘটে 28 রানে। এরপর 50 রানে কিন্তু 7ম উইকেটের পতন ঘটে। এরপর 8ম উইকেটের পতন ঘটে 50 রানে আবারও, এবং 50 রানে আবারও 9ম উইকেটের পতন ঘটে। সর্বশেষ 56 রানে 10ম উইকেটের পতন ঘটে আফগানিস্তানের। তো আজকে কিন্তু ব্যাটিং লাইন আপ, আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ কিন্তু কোনো মতেই পারফরমেন্স করতে পারেনি, যার কারণে মাত্র 56 রানে অল আউট হতে হয়েছে কিন্তু আফগানিস্তানকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তো এই যে প্রথম ইনিংসে আফগানিস্তানের বোলারদের যে পারফরমেন্স, সেখানে কিন্তু মার্কো জেনসন 3 ওভারে মাত্র 16 রান দিয়ে পেয়েছেন 3টি উইকেট। এরপর কেশব মহারাজ 1 ওভারে 6 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। কাগিসো রাবাদা তিনি 3 ওভার বল করে 14 রান দিয়ে পেয়েছেন 2টি উইকেট। অপরদিকে অ্যান্ড্রিচ নরকিয়া 3 ওভার বল করে তিনি 2টি উইকেট পেয়েছেন, রান দিয়েছেন 7। অপরদিকে
শামসি, তিনি 1 ওভার 5 বলে তিনি 3টি উইকেট নিয়েছেন, 1 ওভার 5 বলে 3টি উইকেট নিয়েছেন, আর রান দিয়েছেন মাত্র 6। তো যাই হোক, দক্ষিণ আফ্রিকার বোলাররা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে। তো 57 রানের টার্গেটে ব্যাট করতে নেমে কুইন্টন ডিকক তিনি 8 বলে 5 রান করে উইকেটটা হারিয়েছেন। এরপর রেজা হ্যান্ড্রিক্স তিনি 25 বলে করেছেন 29 রান, এবং এডেন মার্ক্রাম 21 বলে করেছেন 23 রান। তো যাই হোক, প্রথম উইকেট কুইন্টন ডিককের উইকেটটা কিন্তু প্রথমে হারাতে হয় মাত্র 5 রানে। দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটের পতন ঘটেছিল কিন্তু আপনার 4 রানে, অপরদিকে দক্ষিণ আফ্রিকার কিন্তু প্রথম প্রথম উইকেটের পতন ঘটে 5 রানে। তো আফগানিস্তানেরা 4 রানে উইকেট হারায় এবং দক্ষিণ আফ্রিকা 5 রানে উইকেট হারায়। তবে দক্ষিণ আফ্রিকা প্রথম একটি উইকেট হারানোর পর কিন্তু তাদের ব্যাটসম্যানরা আর কোনো উইকেট দেয়নি মাঠে। সব মিলিয়ে কিন্তু এই যে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের বোলারদের যে পারফরমেন্স, সেখানে নূর আহমেদ 3 ওভারে 15 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। ফজল হক ফারুকি 2 ওভার বল করেছেন, তিনি 2 ওভারে 11 রান দিয়েছেন, পেয়েছেন একটি উইকেট। অপরদিকে রশিদ খান 1 ওভারে 8 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। আজমাতুল্লাহ উমর জায় 1 ওভার 5 বলে দিয়েছেন 18 রান, কোনো উইকেট পাননি। গুলবাদিন নাইব 1 ওভারে দিয়েছেন 8 রান। এরই মাধ্যমে কিন্তু প্রথম সেমিফাইনাল ম্যাচের কিন্তু সমাপ্তি ঘটে এবং আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল ম্যাচের জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। যাই হোক, চলুন আমরা এখন দ্বিতীয় যে ম্যাচ বা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের পারফরমেন্সটা দেখে নিই খেলোয়াড়দের, যেখানে কিন্তু টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড, যার কারণে প্রথম ইনিংসে ব্যাট করতে হয় টিম ইন্ডিয়াকে। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে 20 ওভার ব্যাট করে 7 উইকেট হারিয়ে 171 রান সংগ্রহ করে 172 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 16 ওভার 4 বলে 103 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। এতে করে 68 রানের জয় তুলে নেয় টিম ইন্ডিয়া এবং এই জয় দিয়ে ফাইনালের জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। যাই হোক, চলুন আমরা প্রথম ইনিংসের পারফরমেন্সটা দেখে নেই। ইন্ডিয়া প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে এসে রোহিত শর্মা তিনি 39 বলে করেছেন 57 রান, 2টি ছক্কা ও 6টি চার হাঁকিয়েছেন রোহিত। এরপর বিরাট কোহলি 9 বলে করেছেন 9 রান, একটি ছক্কা রয়েছে তার। ঋষভ পান্ট 6 বলে করেছেন 4 রান। সূর্য কুমার যাদব তিনি 36 বলে করেছেন 47 রান। অপরদিকে হার্দিক পান্ডিয়া 13 বলে করেছেন 23 রান। রবীন্দ্র জাদেজা তিনি মাঠে এসে 9 বলে করেছেন 17 রান। অপরদিকে শিবম দুবে 1 বলে কোনো রান না করেই গোল্ডেন ডাক মেরে তিনি মাঠ ছেড়েছেন। এরপর কিন্তু অক্ষর প্যাটেল বা অক্ষয় প্যাটেল 6 বলে রান করেছেন 10 এবং আরশদীপ সিং 1 বলে রান করেছেন 1। এই কিন্তু 20 ওভারে ইন্ডিয়ার সংগ্রহ 171 রান। তো প্রথম ইনিংসে ইংল্যান্ডের বোলারদের পারফরমেন্সটা ছিল আপনার রিস টপলি 3 ওভার বল করেছেন, 3 ওভার বল করে তিনি রান দিয়েছেন 25 এবং 25 রান দিয়ে রিস টপলি উইকেট পেয়েছেন একটি। অপরদিকে জোফরা আর্চার 4 ওভারে 33 রান দিয়ে পেয়েছেন একটি উইকেট। এরপর সেম কোরান 2 ওভারে 25 রান দিয়ে পেয়েছেন একটি উইকেট। আদিল রাশিদ তিনি 4 ওভার বল করে 25 রান দিয়ে পেয়েছেন একটি উইকেট। অপরদিকে ক্রিস জর্ডান তিনি 3 ওভার বল করে 37 রান দিয়ে পেয়েছেন 3টি উইকেট এবং লিয়াম লিভিংস্টন 4 ওভার বল করে 24 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। তো ইন্ডিয়ার যে উইকেটের পতন ঘটেছে সেখানে কিন্তু 19 রানে প্রথম উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া, সেটি হলো বিরাট কোহলির উইকেট। বিরাট কোহলির উইকেটটি হারাতে হয় ইন্ডিয়াকে 2 ওভার 4 বলে। অপরদিকে দ্বিতীয় উইকেটের পতন ঘটে 40 রানে। ইন্ডিয়ার যখন রান 40 তখন ঋষভ পান্তের উইকেট হারায় কিন্তু টিম ইন্ডিয়া 5 ওভার 2 বলে। এরপর 113 রানে তৃতীয় উইকেটের পতন ঘটে ইন্ডিয়ার, যেখানে রোহিত শর্মার উইকেটটি হারাতে হয় ইন্ডিয়াকে 13 ওভার 4 বলে। এরপর 124 রানে চতুর্থতম উইকেটের পতন ঘটে, যেখানে সূর্য কুমার যাদবের উইকেট হারাতে হয় ইন্ডিয়াকে 15 ওভার 4 বলে। এরপর 146 রানে পঞ্চম উইকেটের পতন ঘটে 17 ওভার 4 বলে। হার্দিক পান্ডিয়াকে হারাতে হয় এই 17 ওভার 4 বলে। 146 রানে আরেকটি উইকেটের পতন ঘটে শিবম দুবের। তো শিবম দুবে মাঠে এসে কিন্তু গোল্ডেন ডাক মেরে মাঠ ছেড়েছেন। সর্বশেষ সপ্তম উইকেটের পতন ঘটে অক্ষর প্যাটেলের 170 রানে, সেটি 19 ওভার 5 বলে। তো এই ছিল কিন্তু প্রথম ইনিংসে ইন্ডিয়া ও ইংল্যান্ডের পারফরমেন্স। তো দ্বিতীয় ইনিংসে 172 রানের টার্গেটে ব্যাট করতে এসে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মাঝে ফিল সল্ট 8 বলে করেছেন মাত্র 5 রান। জশ বাটলার 15 বলে করেছেন 23 রান। এরপর মঈন আলী 10 বলে করেছেন 8 রান। জনি বিয়ারিস্টো 3 বলে কোনো রান করতে পারেনি, ডাক মেরেছেন। এরপর হ্যারি ব্রোক্স 19 বলে করেছেন 25 রান। এরপর সেম কুরান 4 বলে করেছেন 2 রান। লিয়াম লিভিংস্টন তিনি 16 বলে করেছেন 11 রান। ক্রিস জর্ডান তিনি 5 বলে করেছেন 1 রান। এরপর জোফরা আর্চার তিনি কিন্তু 15 বলে করেছেন 21 রান। আদিল রাশিদ 2 বলে 2 রান। রিস টপলি 3 বলে 3 রান। তো এই ছিল কিন্তু আপনার ইংল্যান্ডের ব্যাটসম্যানদের পারফরমেন্স, যেখানে কিন্তু খুব বিবর্ণ অবস্থা ছিল ইংল্যান্ডের, একের পর এক উইকেট হারিয়েছে কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। তো দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার যে বোলাররা তাদের যে পারফরমেন্সটা ছিল সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আরশদীপ সিং তিনি কিন্তু 2 ওভার বল করে 17 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। অপরদিকে জাসপ্রীত বুমরা তিনি কিন্তু 2 ওভার 4 বল করেছেন, 2টি উইকেট পেয়েছেন, রান দিয়েছেন 12। অক্ষর প্যাটেল 4 ওভার বল করে 23 রান দিয়ে পেয়েছেন 3টি উইকেট। এরপর কুলদীপ যাদব 4 ওভারে 19 রান দিয়ে পেয়েছেন 3টি উইকেট। এরপর রবীন্দ্র জাদেজা 3 ওভারে 16 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। হার্দিক পান্ডিয়া 1 ওভারে দিয়েছেন 14 রান। তো ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটেছিল কিন্তু 26 রানে। 26 রানে উইকেটটি হারায় ইংল্যান্ড 3 ওভার 1 বলে। এরপর
34 রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে, যেখানে ফিল সল্টকে হারায় ইংল্যান্ড 4 ওভার 4 বলে। এরপর 35 রানে তৃতীয় উইকেটের পতন ঘটে, জনি বিয়ারিস্টোকে হারাতে হয় 5 ওভার 1 বলে। 46 রানে চতুর্থতম উইকেটের পতন ঘটে, যেখানে মঈন আলীকে হারাতে হয় 7 ওভার 1 বলে। 49 রানে পঞ্চম উইকেটের পতন ঘটে, যেখানে সেম কোরানকে হারাতে হয় 8 ওভার 1 বলে। এরপর 68 রানে হ্যারি ব্রুকসের উইকেটের পতন ঘটে, যেটি ছিল ষষ্ঠতম উইকেট, এটি হারাতে হয় 10 ওভার 4 বলে। এরপর 72 রানে সপ্তম উইকেটের পতন ঘটে, ক্রিস জর্ডানকে হারাতে হয় ইংল্যান্ডকে 12 ওভার 2 বলে। এরপর অষ্টম উইকেটের পতন ঘটে 86 রানে লিয়াম লিভিংস্টোনকে হারাতে হয় 14 ওভার 5 বলে। এরপর 88 রানে নবম উইকেটের পতন ঘটেছে, যেখানে আদিল রশিদকে হারাতে হয় 15 ওভার 2 বলে। এরপর দশম উইকেটের পতন ঘটে 103 রানে, যেখানে জফরা আর্চারকে হারাতে হয় 16 ওভার 4 বলে। তো এই ছিল কিন্তু আপনার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে দুই দলের পারফরমেন্স, যেখানে ইংল্যান্ডকে 68 রানে হারিয়ে ফাইনাল ম্যাচে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। তো এই ছিল কিন্তু পারফরমেন্স। তো ফাইনাল ম্যাচটা এখন আমরা দেখে নিই ফাইনাল ম্যাচটা কখন অনুষ্ঠিত হবে। তো ফাইনাল ম্যাচটা রয়েছে কিন্তু 29 জুন ফাইনাল ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে 29 জুন শনিবার, অর্থাৎ আগামীকালই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল ম্যাচটি। তো ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে। তো একটা বিষয় খেয়াল করবেন, ইন্ডিয়া গ্রুপ পর্বে যে ম্যাচগুলো খেলেছে সেখানেও কিন্তু রাত 8টা 30 মিনিটে সবগুলো ম্যাচ ছিল। সুপার এইটে যে ম্যাচগুলো খেলেছে সেই ম্যাচগুলো রাত 8টা 30 মিনিটে। অপরদিকে সেমিফাইনালের ম্যাচটাও রাত 8টা 30 মিনিটে, ফাইনাল ম্যাচেও ইন্ডিয়া রয়েছে, সেখানেও রাত 8টা 30 মিনিটে ম্যাচগুলো রয়েছে। অর্থাৎ ইন্ডিয়ার সকল ম্যাচ কিন্তু রাত 8টা 30 মিনিটে রাখা হয়েছে। তো জানি না বিষয়টা কি কারণে হয়েছে। প্রত্যেকটা দল কিন্তু ভিন্ন ভিন্ন সময় ম্যাচ খেলেছে, একমাত্র ইন্ডিয়া ব্যতীত। যাই হোক, এই ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে কেনসিংটন ওভাল বার্বাডোসে কিন্তু এই ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে। তো এই যে কেনসিংটন ওভাল, এই যে আপনার স্টেডিয়াম, এই স্টেডিয়ামের পিচ রিপোর্টটা নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা ও ইন্ডিয়া দল দুটি মুখোমুখি লড়াইয়ে কোন দলের অবস্থানটা কোথায়। তো দক্ষিণ আফ্রিকা ও ইন্ডিয়া দল দুটি মুখোমুখি লড়াই করেছে, যেখানে মুখোমুখি লড়াইয়ে 26টি ম্যাচ খেলেছে তারা। 26টি ম্যাচের মাঝে ইন্ডিয়া জিতেছে 14টি ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকা জিতেছে 11টি ম্যাচ। অপরদিকে কোনো রেজাল্ট হয়নি একটি মাত্র ম্যাচে এবং কোনো ম্যাচ টাই হয়নি। ইন্ডিয়া যে 14টি ম্যাচ জিতেছে তার মাঝে কিন্তু হোম ম্যাচ জিতেছে 5টি এবং দক্ষিণ আফ্রিকা হোম ম্যাচ জিতেছে 3টি, এবং অ্যাওয়ে ম্যাচে জয়লাভ করেছে ইন্ডিয়া 6টি এবং দক্ষিণ আফ্রিকা 6টি। তো অ্যাওয়ে ম্যাচে দুই দলের জয়ের যে পরিসংখ্যান সেটি সমানে সমান, এবং নিউট্রাল ভেন্যুতে, নিরপেক্ষ ভেন্যুতে ইন্ডিয়া ম্যাচ জিতেছে 3টি এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতেছে 2টি। তো এই ছিল কিন্তু ওভারঅল পারফরমেন্স দক্ষিণ আফ্রিকা ও ইন্ডিয়ার হেড টু হেড পরিসংখ্যান। তো এখন আমরা দেখে নেই এই যে কেনসিংটন ওভাল বার্বাডোস যে মাঠে ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে, এই মাঠের যে পিচ রিপোর্টটা এটি আপনাদেরকে এক নজরে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো কেনসিংটন ওভাল এই মাঠে কিন্তু সর্বমোট আন্তর্জাতিক টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 30টি। এই 30টি টি-20 ম্যাচের মাঝে কিন্তু প্রথম ইনিংসে যারা ব্যাট করেছে তারা কিন্তু ম্যাচ জিতেছে 19টিতে, এবং দ্বিতীয় ইনিংসে যারা রান চেস করে ম্যাচ জিতেছে এটি হলো 11টি ইনিংসে। তো এখান থেকে কিন্তু জানাই যাচ্ছে বা বোঝা যাচ্ছে যারা টস জিতে বা টস হেরে যেটাই হোক, প্রথম ইনিংসে যারা ব্যাট করেছে তাদের কিন্তু ম্যাচ জয়ের পরিসংখ্যান বা ম্যাচ জয়ের হারটা, রেশিওটা কিন্তু বেশি এই কেনসিংটন ওভাল মাঠে। এরপর কিন্তু এই মাঠের এভারেজ স্কোর যেটা সেটা হলো 157। তো আপনি যদি প্রথম ইনিংসে ব্যাট করে 160 থেকে 165 রানের মতো করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অপোনেন্ট দলকে কিন্তু অবশ্যই সেখানে ডিফেন্ড করতে পারবেন 160 বা 165 রানে। তো যে দলই প্রথম ইনিংসে ব্যাট করবে তাদের অবশ্যই টার্গেট থাকবে 160 থেকে 170 রান সংগ্রহ করে ম্যাচটা ডিফেন্ড করে ম্যাচটা বের করে নিয়ে আসা। তো এরপর এই মাঠের আপনার সর্বোচ্চ রান হয়েছে 224 রান হয়েছে, 5 উইকেটের বিনিময়ে 224 রান, যেটি করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবং এই মাঠের সর্বনিম্ন রান হয়েছে যেটি 80 রান, 80 রানে অল উইকেট, এটি হয়েছিল আফগানিস্তান, 80 রানে আফগানিস্তান অল আউট হয়েছিল। তো এই মাঠের যে পরিসংখ্যান বা স্কোরিং যে প্যাটার্ন এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে 30টি ম্যাচ হয়েছে, 30টি ম্যাচের মাঝে 150 প্লাস রান হয়েছে, 150-এর নিচে রান হয়েছে, 150-এর নিচে রান হয়েছে আপনার 11টি ম্যাচে, 150-এর নিচে রান হয়েছে। এরপর কিন্তু আপনার 150 থেকে 169-এর মাঝে রান হয়েছে 8টি ম্যাচে। এরপর 170 থেকে 189-এর মাঝে রান হয়েছে 7 ম্যাচে, এবং আপনার 190 প্লাস ইনিংসে রান হয়েছে কিন্তু 4 ম্যাচে। যাই হোক, এখানে কিন্তু 150 থেকে আপনার 150-এর নিচে কিন্তু রান হয়েছে বেশি, 150-এর নিচে কিন্তু প্রথম ইনিংসের রান কিন্তু বেশি ম্যাচে হয়েছে, এবং এখানে 150 থেকে 169-এর মাঝেও কিন্তু 8 ম্যাচের ফলাফল দেখা যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু এখানে এভারেজ যে স্কোর এটা কিন্তু স্বাভাবিক রয়েছে 157। তো এখানে কিন্তু আপনি 165 রান করলেও কিন্তু নিশ্চিত থাকতে পারেন বোলিং দ্বিতীয় ইনিংসে যদি ভালো মতো বল করতে পারেন তাহলে কিন্তু আপনি এই মাঠে কিন্তু ডিফেন্স করতে পারবেন প্রতিপক্ষকে। যাই হোক, এই ছিল কিন্তু আপনাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনাল 1 ও সেমিফাইনাল 2 যে দুটি ম্যাচ, এই দুটি ম্যাচে কিন্তু উভয় দলের পারফরমেন্সটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। চলুন আমরা এখন এক নজরে দেখে নেব এই টি-20 ক্রিকেট বিশ্বকাপের
যে আপনার এই সেমিফাইনাল ম্যাচগুলো যে অনুষ্ঠিত হলো, সেমিফাইনাল ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের মাঝে কার পারফরমেন্সটা কেমন ছিল এটি এক নজর আমরা দেখে নেব। তো যাই হোক, আপনারা অবশ্যই সাথে থাকবেন আমাদের, আমরা আপনাদেরকে এই পরিসংখ্যানটা দেখানোর চেষ্টা করব। এবং শুরুতেই রয়েছে হলো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের যে তালিকা, এখানে কিন্তু আপনার এক নম্বরে অবস্থান করতেছে কিন্তু আপনার আফগানিস্তানের ব্যাটসম্যান, এক নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ। রহমানুল্লাহ গুরবাজ তিনি এই টি-20 ক্রিকেট বিশ্বকাপে এবার সর্বমোট ম্যাচ খেলেছেন 8টি। 8 ম্যাচে রহমানুল্লাহ গুরবাজ রান করেছেন 281 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এখনো এক নম্বরে রয়েছেন রহমানুল্লাহ গুরবাজ। 2 নম্বরে অবস্থান করছে ট্রাভিস হেড। ট্রাভিস হেড অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান, তিনি 7 ম্যাচে রান করেছেন 255। এরপর 3 নম্বরে চলে এসেছেন ইন্ডিয়ার ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মা, তিনি 7 ম্যাচে রান করেছেন 248। এরপর 4 নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের ব্যাটসম্যান ইব্রাহিম জারদান, 8 ম্যাচে রান করেছেন 231। এবং 5 নম্বরে নিকোলাস কোরান রয়েছেন, 7 ম্যাচে রান করেছেন 228। তো এই ছিল কিন্তু আপনার সর্বোচ্চ রান সংগ্রাহকের যে তালিকা। সেখানে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে 2 জন ব্যাটসম্যানকে আমরা দেখতে পাচ্ছি সেরা 25 জনের মাঝে, যেখানে তাওহিদ হৃদয়ের অবস্থান রয়েছে 15 নম্বরে, 7 ম্যাচে রান করেছেন 153। এরপর কিন্তু লিটন কুমার দাস রয়েছেন 21 নম্বরে, 7 ম্যাচে রান করেছেন 139। এছাড়া কিন্তু বাংলাদেশের কোনো ব্যাটসম্যানকে এখানে আমরা দেখতে পাচ্ছি না। ধরুন আমরা এখন দেখে নেবো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। সর্বোচ্চ উইকেট শিকারী যে বোলারদের তালিকা, সেখানে কিন্তু বাংলাদেশের বোলারদের মাঝে রিশাদ হোসাইন কিন্তু সেরা 5-এ রয়েছেন। অপরদিকে কিন্তু তানজিম হাসান সাকিব, তিনিও কিন্তু সেরা 25 জনের যে তালিকা সেখানে কিন্তু জায়গা করে নিয়েছেন। তো আপনাদেরকে কিন্তু এখানে আমরা এখন সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের যে তালিকা, এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন। তো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের যে তালিকা, সেখানে 5 জনের তালিকায় 1 নম্বরে রয়েছেন ফজল হক ফারুকী, 8 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। এরপর 2 নম্বরে আরশদীপ সিং, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। 3 নম্বরে রশিদ খান, 8 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 4 নম্বরে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 5 নম্বরে অ্যাডাম জাম্পা, তিনি অস্ট্রেলিয়ান লেগ স্পিনার, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। এছাড়াও কিন্তু বাংলাদেশের বোলারদের মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তানজিম হাসান সাকিব, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 11টি। এরপর কিন্তু বাংলাদেশের আর কোনো বোলারদেরকে আমরা কিন্তু সেরা 25-এ দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু ইন্ডিয়ার বোলারদের মাঝে জাসপ্রীত বুমরা রয়েছেন 8 নম্বর অবস্থানে, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। অপরদিকে ইন্ডিয়ার বোলারদের মাঝে এখানে কুলদীপ যাদব রয়েছেন কিন্তু আপনার এখানে 17 নম্বরে, 4 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। অপরদিকে কিন্তু আকসার প্যাটেল রয়েছেন 23 নম্বরে, তিনি 7 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি। এবং 25 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট সেমিফাইনাল ম্যাচ শেষে এবং ফাইনালের আগ পর্যন্ত। তো এই আপডেট গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এখন কিন্তু আপনার টি-20 ক্রিকেট বিশ্বকাপ প্রায় শেষ। তো এছাড়াও কিন্তু আপনার কোপা আমেরিকা ও ওয়েফা ইউরো চলমান রয়েছে। কোপা আমেরিকা ও ওয়েফা ইউরোর সর্বশেষ আপডেট সবার আগে পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিতে, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। কোপা আমেরিকার প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দিচ্ছি আমরা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।